রাখিটা যেহেতু এখানে একটা বড় উৎসব, তাই এখানে মোটামুটি সব বাড়িতেই কাজের মেয়েরা আজকের দিনে ছুটি করে। কিন্তু বাসি ঘরে তো আর রাখি পূর্ণিমা উৎসব হতে পারে না, তাই সবার আগে ভোরবেলা উঠে পুরো বাড়ি ঝেড়ে মুছে স্নান করে এই থালাটা সাজিয়ে নিলাম। কৃতি 9:30টায় টাইম দিয়েছিল অমিতকে রাখি পরাতে আসবে। ওরা একটা বাঙালি পরিবার, যবে থেকে আমরা এখানে আছি মোটামুটি তবে থেকেই কৃতি অমিতকে রাখি বাঁধে। মাঝে কয়েকটা বছরের ছেদ পড়লেও গেল বছর থেকে ও আবার পরাচ্ছে রাখি। আর এবছরে আমাকেও একটা রাখি বেঁধেছিল, আর রাখিটা ভারী সুন্দর ছিল, একদম অন্যরকম। আর আমার ছেলেকে আমাদের পাড়ায় একটা বাচ্চা মেয়ে মলি, ও রাখি পরায়। মলিও খুব ছোট থেকেই ঋষিকে রাখি পরায়, আর ঋষির লাঞ্চের ব্যবস্থাও ওদের বাড়িতেই থাকে। ঋষি আজকে চলে যাওয়ার পর রাখি পরতে আমার শরীরটা বেশ খারাপ লাগতে শুরু করেছিল, একটু শুয়ে পড়েছিলাম। অমিতকে বললাম, আমার শরীরটা তো খারাপ লাগছে, তো লাঞ্চে কি বানাবো বলো। ও বলল যে ঋষি তো ওখানেই খাবে, তো তুমি তো জানোই আমার পছন্দ কী। হ্যাঁ, ছুটির দিনেও যদি তাকে জিজ্ঞাসা করি কী খাবে, তিনি কিন্তু এই সেদ্ধ ভাতের কথাই বলেন, এতই পছন্দ তার। বলতে পারে আমি আর আমার ছেলে অত চাই না খেতে। আর 4টের সময় যে পৃষা এলো ঋষিকে রাখি পরাতে। পৃষাও খুব ছোট থেকে ঋষিকে রাখি পরায়, আর ওর মা আর আমিও খুব ভালো বন্ধু। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার পেছনে মূল উৎসাহ কিন্তু এই পৃষারই থাকে। ওই আমাকে ফোনে বারবার বলে, জেম্মা তুমি ভিডিও বানাচ্ছ, ব্লগ বানাচ্ছ। আর এবছরে পৃষাকে আমি একটা রাখি পরালাম। আর প্রত্যেক বছরের মতো ওর মা আমাকে একটা রাখি পরালো, মানে জয়িতা, আর আমিও জয়িতাকে একটা রাখি পরালাম। তারপর আমাদের দীর্ঘক্ষণ চললো চা খাওয়া আর আড্ডা দেওয়া। সব মিলিয়ে আজকের দিনটা ভারী সুন্দর কাটলো।